বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকালকে নেত্রীর যে কনফারেন্স ছিল, সেই কনফারেন্সের পরে এটা মোটামুটি শিওর যে নেত্রী ডিসেম্বরে আসতেছেন। ওই দিন একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আজকে সেই বিষয়টাতেই আবার কথা বলি। আজকে যারা সরকারে আছেন, রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছেন, আপনাদেরকে একটু স্মরণ করাই দেই, 2001 সালের অক্টোবরের নির্বাচনের আগে জননেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুজনের সাথে কিন্তু বিল ক্লিন্টনের মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে বিল ক্লিন্টন গ্যাসের চুক্তি করতে চাইছিল, আমাদের কাছ থেকে আমাদের গ্যাস নিয়ে যেতে চাইছিল। শেখ হাসিনা দৃঢ়ভাবে বলছিল যে আমার দেশে যদি 50 বছরের গ্যাস মজুদ থাকে, আমার দেশের মানুষের চাহিদা পূরণ করার পরে 50 বছরের গ্যাস মজুদ থাকার পরেই আমি গ্যাস বিক্রি করব। শেখ হাসিনা রাজি হয় নাই, বের হয়ে চলে আসছে মিটিং থেকে। কিন্তু বেগম খালেদা জিয়া ওই মিটিংয়ে রাজি হয়েছিলেন। হওয়ার কারণে আমরা দেখছি যে 2001 সালে একটা সাজানো নির্বাচন, যে নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হয়েছিল বিচারপতি লতিফুর রহমানকে। শেখ হাসিনা বঙ্গভবন থেকে লতিফুর রহমানের শপথ পাঠ করে যাওয়ার আগেই গাড়িতে থাকতে থাকতেই শেখ হাসিনার বাসভবনের, নেত্রীর বাসভবনের কারেন্ট কিন্তু ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল, লাইট টাইট সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আপনারা ক্ষমতায় আসলেন 1 অক্টোবর নির্বাচনে, কিন্তু আপনারা কিন্তু গ্যাস দিতে পারেন নাই। কেন দিতে পারেন নাই জানেন? কারণ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। আওয়ামী লীগ বিরোধী দলে থাইকা এই গ্যাস চুক্তির বিরুদ্ধে মাঠে অবস্থান নিয়েছিল, যেই কারণে আপনারা কিন্তু এইটা দেখায়া আপনারা গ্যাসের চুক্তিটা করতে পারেন নাই। আজকে ঠিক একই সিচুয়েশনে কিন্তু আপনারা পড়ছেন, একই বিপদে বিএনপি কিন্তু পড়ছেন। এই বিপদ থেকে উদ্ধার করতে হইলে আওয়ামী লীগকে মাঠে থাকতে হবে। আওয়ামী লীগ যদি মাঠে থাকে, আওয়ামী লীগের মাঠে থেকে আন্দোলন সংগ্রাম করলে এই বিপদ থেকে আপনারা উদ্ধার হইতে পারবেন, নতুবা কিন্তু আপনাদের বিপদ থেকে উদ্ধার হওয়ার সুযোগ নেই। আরেকটা কথা, যদি আপনারা আওয়ামী লীগকে সহজভাবে ফিরে আসার এই সুযোগটা না দেন, আওয়ামী লীগ কিন্তু নিজের সুযোগ নিজেই করে নেবে। তার কারণ আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় থাইকা জন্ম নেওয়া দল।